কাতলা মাছের বিভিন্ন রেসিপি হয়তো আপনারা দেখছেন, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইরকম রেসিপি আর এইরকম গ্রেভি আর কোথাও আপনারা দেখতে পাবেন না। তো এইরকম কাতলা মাছের গ্রেভি বানানোর জন্য একটি নতুন পেস্ট আমরা এখানে ইউজ করেছি। এই পেস্টটির মধ্যে কি কি মশলা রয়েছে সেটা জানার জন্য অবশ্যই আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। বাই দ্য ওয়ে, আমি জয়দেব। আজকের রেসিপি দই কাতলা। তাই প্রথমে বাজার থেকে কিনে আনা কাতলা মাছটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে ভালো করে কেটে নেব। আঁশগুলো ভালো করে পরিষ্কার করার জন্য আপনারা এখানে ইউজ করতে পারেন চামচ, কিংবা আলুর খোসা ছাড়ানোর জন্য ছিলনিটা এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এই রকম আরও ইন্টারেস্টিং রেসিপি জানার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই এই ফাঁকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনে প্রেস করে নিন। তো ফাইনালি আমরা মাছটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি। কাতলা মাছগুলোকে কেটে নিয়ে এরপর ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেব। তারপর ম্যারিনেট করার জন্য এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো সাদা তেল দিয়ে এটা ভালো করে মেখে নিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করার পর এরপর আমরা সাইডে রেখে দেবো। তারপর আমরা সেই পেস্টটা রেডি করার জন্য নিয়ে নিয়েছি কয়েকখানা কাজু বাদাম, নিয়ে নিয়েছি 1 চামচ পানমৌরি, আর সঙ্গে নিয়ে নিয়েছি পোস্ত, তার সঙ্গে অ্যাড করেছি চালমগজ দিয়ে এটাকে আমরা কিছুটা পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তারপর এখানে আপনারা শিলেও বাটতে পারেন, কিংবা এখানে আপনারা মিক্সার ইউজ করতে পারেন। আমি সাজেস্ট করব মিক্সার। তারপর কড়াইতে মাছগুলো ভাজার জন্য এখানে আমরা তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দেবেন। এরপর মাছটাকে ভালো করে ভেজে নেবেন, বেশি কড়া করে ভাজবেন না, জাস্ট কালারটা এসে গেলেই মাছটাকে তুলে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কালারটা এসে যাওয়ার পর আমি মাছটাকে তুলে নিচ্ছি। তো মাছ ভাজা আমাদের এখানে রেডি হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 3টে এলাচ, কিছুটা পরিমাণে দারুচিনি, লবঙ্গ, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে কিছুটা নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেব এতে পেস্ট করে রাখা পেঁয়াজ বাটা দেওয়ার পর এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। পেঁয়াজটা থেকে তেল ছেড়ে গেলে, অর্থাৎ পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করব আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। তো ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে অ্যাড করে নেব। এরপর আমরা যেই পেস্টটা ইউজ করব, আমি শিওর আপনারা এই দই কাতলা রেসিপি তৈরি করার জন্য এই পেস্টটা কখনোই ইউজ করেননি। তো এখানে আমরা সেই কাজুর পেস্টটা ইউজ করব। কাজুর পেস্টটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা থেকে তেলটা এইভাবে বেরিয়ে এলে তারপর আমরা এর মধ্যে অ্যাড করব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে ঠিক মশলাটা এইভাবে কষিয়ে নিলে দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে। তারপর আমরা গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিয়ে এর মধ্যে অ্যাড করে নেব টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে ভালো করে নাড়াতে হবে, না হলে টক দইটা কেটে যেতে পারে। তো মশলাটাকে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তারপর আমরা এর মধ্যে জল অ্যাড করব। জল অ্যাড করার পর কিছু সময় ধরে গ্রেভিটা এইভাবে ফুটে এলে এর মধ্যে আমরা অ্যাড করব ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে আমরা এতে ঢাকনা দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিয়ে ভালো করে 5 থেকে 7 মিনিট এটা ফুটতে দিতে হবে। তারপর আমরা এর মধ্যে অ্যাড করব সবশেষে চেরা কাঁচা লঙ্কা ও দিয়ে দেব ধনেপাতা কুচি। এরপর আমাদের দেখতে এই লোভনীয় দই কাতলাটা খুবই সুন্দর সুস্বাদু গন্ধ বেরোবে এবং খেতে খুবই সুস্বাদু লাগবে। এই রকম লোভনীয় বিভিন্ন রেসিপি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। তো বাই দ্য ওয়ে, আমি জয়দেব, আপনারা দেখছেন JAR কুকিং ব্লগস। এরপর পরবর্তী এপিসোডে আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন।